আসসালামু আলাইকুম। এলজিটিসি লালমনিরহাট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের টিউটোরটি তৈরি করতে যাচ্ছি। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে এক্সেলের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয়, এবং আজকে আমি কিভাবে এক্সেলে মানে যোগ কিভাবে খুব সহজে যোগ করা যায় বা অনেক বড় বড় যোগগুলো কিভাবে করতে হয় তার ছোট একটি নমুনা দেখাবো। তো প্রথমে আবারও যান, স্টার্ট বাটনে ক্লিক করবেন, ওয়াল প্রোগ্রামে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওয়ার্ড 2060, আপনাদের 2007 2010 থাকতে পারে, নো প্রবলেম, সমস্যা নেই, সেটাতেই যান। তো আমি 2060 ইউজ করছি। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, এক্সেল 2060, তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো গত পর্বে যেটা দেখেছিলাম যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা। তো আরও একটু রিপিট করি, যদি অনেকেরই সমস্যা হতে পারে, তার জন্য আমি আরও একটু রিপিট করছি শর্ট টাইমে। এখানে প্রত্যেকটা সেলের নাম আলাদা আলাদা। এখানে যে সেলগুলো দেখা যাচ্ছে, আমি প্রত্যেকটা সেলে ক্লিক করতেছি, এগুলো প্রত্যেকটাই এক একটা করে সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম থাকে। যেমন এই সেলের নাম, আমি যদি এখানে মাউস পয়েন্টারটা রাখি, প্লাস চিহ্নটা উপরের দিকে দেখাচ্ছে কি ই, আর বাম দিকে দেখাচ্ছে কি 4, অর্থাৎ এই সেলটার নাম হলো E4। আবার যদি এখানে রাখি, উপরের দিকে দেখাচ্ছে বি, বাম দিকে দেখাচ্ছে 2, অর্থাৎ এটা B2। যদি এখানে রাখি, উপরের দিকে দেখাচ্ছে কে, বাম দিকে দেখাচ্ছে 18, অর্থাৎ 18, অর্থাৎ এই সেলটার নাম হলো K18, 18K9, K18, বোঝা গেছে? বলতে হবে K18, আবার 18K বললে হবে না কিন্তু, ঠিক আছে? তো এখন কি করব, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখবো। আমরা যোগ করি, ছোট্ট একটা যোগ করি, যেমন 250, নিচেও দিলাম 250, এটা আমরা যোগ করব। এখানে আমরা যোগ বাটন ক্লিক করে রাখলাম, একটু সেন্টার করে দেই। এখানে ক্লিক করলে সেন্টার হবে, মানে লেখাটা সেন্টার আসবে, সেলের সেন্টারে। আচ্ছা, এখানে আর একটা লিখি 300, নিচে লিখবো হলো 230। এখানে আমরা বিয়োগ চিহ্নটা দিই, হ্যাঁ, আবার এখানে ক্লিক করি, এটা সেন্টার করে রাখলাম। এখানে একটা লিখি 250, এখানে লিখলাম 5, আর এখানে আমরা গুণ চিহ্নটা দিলাম, সেন্টার করে রাখি চিহ্নটা। আর একটা দেই ভাগ চিহ্ন, 500, ভাগ দিলাম 4, এখানে আমরা ভাগ চিহ্নটা ইউজ করে রাখি, এটা দিলাম, এটা সেন্টারে রাখি। তো এখন আমরা যোগ করা শিখবো, বিয়োগ করা শিখবো, গুণ করা শিখবো, ভাগ করা শিখবো। এখন এটা যোগ করি কিভাবে। পূর্বের তো অবশ্যই আমার পূর্বের টিউটোরিয়ালটা যারা দেখছেন তাদের জন্য আজকে অনেকটাই সহজ হবে আমি আশা করি। তো এখানে প্রথমে লিখতে হবে সমান সমান, যোগ করার সূত্র হচ্ছে সমান সমান সেল নেম যোগ সেল নেম, বিয়োগ করার সূত্র সমান সমান সেল নেম মাইনাস সেল নেম, গুণ করার সূত্র সমান সমান সেল নেম ইন্টু সেল নেম, এবং ভাগ করার সূত্র হচ্ছে সমান সমান সেল নেম ভাগ সেল নেম। তো এখানে আমরা প্রথমে দিই, যেহেতু এটা যোগ করব, সেল নেম, উপরে সেল নেমটা হলো D7 যোগ নিচের সেলটার নাম হলো D8। এবার যদি আমরা এটা দিই, তাহলে এটা 250 প্লাস 250 সমান সমান 500। এবার আমরা এটা বিয়োগ করব 300 থেকে 230, তাহলে প্রথমে দিতে হবে সমান চিহ্ন, প্রথমেই সমান চিহ্ন দিতে হবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি প্রথমে সমান চিহ্ন না দিয়ে যদি সরাসরি লেখেন, যেমন এখানে আছে জি, এটা কত G7 বিয়োগ পরেরটা হলো G8, এবার যদি আপনি ইন্টারসাপ দেন, দেখেন এটা কি হচ্ছে, এটা স্থির থাকছে। অর্থাৎ আপনি এক্সেলে যখনই প্রথমে সমান চিহ্ন দেবেন, তখনই
এক্সেল বুঝে নেবে যে এটা আমাকে ক্যালকুলেট করতে বলতেছে। আর যদি সমান চিহ্ন না দেন তাহলে এক্সেল যেটা বুঝে নেবে যে এখানে কোনো ভ্যালু টাইপ করা হচ্ছে, মানে এক্সেল বুঝে নেবে যে এইখানে যেটা টাইপ করা হচ্ছে সেটা আমাকে এখানে স্থির রাখতে হবে। সুতরাং প্রথমে সমান চিহ্ন দিতে ভুলবেন না। এখানে ডাবল ক্লিক করে এই প্রথমে সমান চিহ্ন দিয়ে যদি ইন্টার দেই তাহলে এখানে এখন কিন্তু সেলগুলো ডিটেক্ট করে দেখাচ্ছে। এখন ইন্টার চাপ দিলাম 70, ঠিক আছে। এবার এখানে আমরা গুণন করব সমান সমান কে কত 7 ইন্টু পরেরটা কত কে 8, তাহলে চলে আসলো 250 গুণন 5 1250। এবার ভাগ করব সমান সমান n কত 7 ভাগ n 8 125। 500 টাকাকে যদি 4 ভাগ করি তাহলে 125 টাকা করে পড়ে। এখন আমি যেটা বললাম গত পর্বে বলেছিলাম যে আমরা নেক্সট পর্বে মানে খুব সহজে অনেকগুলো যোগ কিভাবে করতে হয়। যেমন এখানে যদি আমি লিখি বেশি করে লিখলাম 509, এমনিতে লিখি অনেকগুলো লিখে লিখে ইন্টার দিচ্ছি। 2-3টা করে সংখ্যা লিখে ইন্টার দিচ্ছি। ইন্টার দিলেই নিচে চলে আসে। আপনি চাইলে ইন্টার দিলে নিচে না, ইন্টার দিলে ডান পাশে চলে যাবে, এরকম সেটিংও আছে। তো আমরা এগুলা ধীরে ধীরে শেখাবো। আমি অবশ্যই আশা করব আপনারা যারা আমার টিউটরগুলো দেখছেন তারা অবশ্যই আশা করব যে আপনার প্রত্যেকটা টিউটর ভালোভাবে দেখবেন। দেখলে তাহলে আমি আশা করি আপনি 100% ইনশাআল্লাহ কোনো জায়গাতেই ঠেকবেন না, এরকমভাবে শিখাই দেবো ইনশাআল্লাহ। তো এখানে দেখা যাচ্ছে আমরা অনেকগুলো সংখ্যা টাইপ করেছি, ঠিক আছে। এতগুলো সংখ্যা যদি এখানে আমরা যেটা একটা কাজ করি, এটা আমরা কপি করি, এগুলো সিলেক্ট করে এই যে কপি বোতামে ক্লিক করলাম, করে এখানে আমরা মাউসটাতে ক্লিক করে একবার ইন্টার প্রেস করলেই হবে, বাস পেস্ট হয়ে গেল। এখানে দেখেন, এখানে আমরা এবার এগুলো যোগ করব। যোগ করার নিয়ম অনুযায়ী আমরা কি বলছি, সমান সমান সেল নেম যোগ সেল নেম। তো সেই সূত্রে আমরা করতেছি সমান সমান এই সেলের নাম কি এ, উপরের দিকে দেখাচ্ছে এটা এ কলাম এবং 1 নাম্বার রো, সুতরাং এই সেলের নাম হলো A1, তাহলে A1 লিখলাম। এখানে একটা কথা, এখানে আপনি যদি ক্যাপিটাল লেটার দেন অথবা স্মল লেটার দেন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। A1 প্লাস পরেরটা হলো যেহেতু এ কলাম এবং 2 দ্বিতীয় রোতে, সুতরাং এটা হলো A2, A2 প্লাস একইভাবে নিচে আসবে A3 প্লাস A4 প্লাস A5 প্লাস A6 প্লাস A7 প্লাস A8 প্লাস A9 প্লাস A10 প্লাস A11 প্লাস A12 প্লাস A13। তো এই যে অনেকগুলো সেলের নাম লিখতে হলো, সেল নেম প্লাস সেল নেম প্লাস সেল নেম প্লাস অনেকগুলো লিখলাম। এমনও হতে পারতো এটা তো অনেক মাত্র মানে 13টা সেল যোগ করলাম, 13টা সেলে সমষ্টি বের করলাম। এটা অনেক হইতে পারতো 300 400 500, দেখা যাচ্ছে একটা করে গার্মেন্টসে 2000 3000 4000 5000 করে শ্রমিক থাকে। তো ওইখানে কিন্তু অনেক আছে, সেল টেল করতে মানে যোগ করতে হয়, মানে এমন অনেক কাজ আছে যেখানে অনেকগুলো যোগ করতে হয়। সেক্ষেত্রে দেখা যাবে আপনি ওগুলা লিখে তালই পাচ্ছেন না, মানে লিখে শেষ করা যাচ্ছে না, বিরক্তিকর। আর অনেক দেখা যাবে যে এখানে যে আমরা টাইপ করছি A1 A2 A3 A4, দেখা যাবে যে এমনও হতে পারে যে মাঝ থেকে A5টা বাদ হয়ে গেছে। তো অনেকটাই সমস্যা। আমরা এই কাজটা খুব সহজে মানে দুটো কথা টাইপ করে কিভাবে করব সেই কাজটা এখন দেখাবো। তো এখানে সেই জন্য আমরা এটা কপি করে নিয়েছি। এখন এখানে দেখেন বিকল্প পদ্ধতি, এটা হলো সেল নেম যোগ সেল নেম, এটা বিকল্প পদ্ধতি। এখানে কিভাবে আমরা কি বিকল্প পদ্ধতিটাকে কি লিখব, সমান সমান SUM সাম মানে সামারাইজ বা সমষ্টি বা যোগ করা, এরকম। যে কম্পিউটারকে বলতেছি যে সামারাইজ টোটাল টানো, এখন কম্পিউটার আমাদেরকে বলতেছে যে কিসের টোটাল। আমি এটাকে এইভাবেই বুঝাই যে প্রশ্ন করা এবং আনসার দাও। কম্পিউটারকে বলতেছি, এক্সেল শিটকে বলতেছি যে সমষ্টি দাও, টোটাল দাও, যোগফলটা আমাকে বলো। এখন
এক্সেল নিজে বলতেছে যে কিসের যোগফল। এখন আমাদের কথাটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, এই একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই যে প্রথম সেলটার নাম কি C1 দুটো ডট দিলাম, দুটো ডটের বেশি দেওয়া যাবে না, অথবা আপনি ডটের বদলে ক্লোন ব্যবহার করতে পারেন। তো আমি ডটই বললাম, C1 ডট ডট, অর্থাৎ C1 থেকে আমরা কম্পিউটারকে বললাম আমাদের আনসারটা, বললাম যে C1 থেকে C কত পর্যন্ত 13। এই যে আমরা বললাম যে সমান সমান সাম মানে সমষ্টিটা নাও। এখন কম্পিউটার বললো কিসের, আমরা বললাম C1 থেকে C13 পর্যন্ত সমষ্টিটা নাও। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, সমান সমান সাম C1 ডট ডট C13, অর্থাৎ এতটুকুর মধ্যে যতগুলো সেল আছে সবগুলাই যোগ করে ফেলবে। এবার যদি আমরা ইন্টার দেই তাহলে দেখা যাচ্ছে একই রেজাল্ট চলে আসছে, এই পাশেও 9219, এ পাশেও 9219। অর্থাৎ এরকম যদি হাজার হাজার কেন যদি 1 লাখ সেলও থাকে কোনো সমস্যা নেই। আপনি প্রথম সেল এখানে যে সূত্রটা আমরা টাইপ করছি, এই যে এখানে দেখা যাচ্ছে সমান সমান সাম C1 ডট ডট মানে ডট ডট, এখানে ক্লোন আকারে দেখায় C1 ক্লোন C13। তো আপনি প্রথমে লিখবেন C1 এবং শেষের সেল নাম্বারটা যেটা সেটা দেবেন, দিলে মাঝে একটাও বাদ পড়বে না, প্লাস আপনার রেজাল্টটা পারফেক্ট, মানে কোনো ভুলের কোনো আশঙ্কাই নেই, এরকম একটা অবস্থা দাঁড়াবে। তো আজকে আমি এটাই দেখালাম যে আপনি খুব সহজে কিভাবে যোগ করবেন। তবে আপনাদেরকে আরও একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি এটা আমি বোল্ড করলাম যে আপনি মানে কখন সাম ব্যবহার করবেন এবং কখন সেল নেম যোগ সেল নেম, অর্থাৎ সেল নেমের সূত্র ব্যবহার করবেন। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো সিলেক্ট করে ডিলিট বোতামে চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এখন কখন যোগ করবেন, এখন আমি আর একটা জিনিস দেখাচ্ছি। এখানে লিখলাম 300, নিচে লিখলাম 300, তাহলে 300 প্লাস 3, এখানে লিখলাম 300, এখানে লিখলাম 300। আর এখন এখানে পাশাপাশি আরও একটা লিখি, এখানে লিখলাম 300 300 300 300, আরও লিখি, আচ্ছা আরও লিখি। আমরা যদি এইখানে যে কোনো একটা সেলকে যদি ধরে এই যে ডান পাশে কর্নারে যে একটা ছোট্ট একটা পয়েন্ট, এখানে যদি ক্লিক করে ধরে ড্রাগ করি তাতে কিন্তু হবে। ড্রাগ করে হ্যাঁ ছেড়ে দিলাম এবং এখান থেকে এসে কপি সেল, হ্যাঁ কপি সেল করলাম, তাহলে হলো কি ওটাই বারবার কপি হলো, বারবার লেখা লাগলো না আমার। এখন এখানে আমরা যোগ করব সমান সমান, তাহলে এটা হলো F কত 3 যোগ আবার F4, ইন্টারসেপ্ট দিলাম, হয়ে গেল। এবার এটা আপনি এটাকেও একইভাবে করতে পারেন, সমস্যা নেই। এটা কত সমান সমান H4 প্লাস H5 প্লাস H6 প্লাস H7 প্লাস H8 দিলাম, হয়ে গেল। এখন এটাতে অর্থাৎ বোঝা যাচ্ছে এটাতে আপনি কি দেবেন, এটাতে কিন্তু আপনি সেল নেম যোগ সেল নেম দেবেন না, এখানে কি দেবেন সমান সমান SUM সামরাইজ ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল নাম, ঠিক আছে, এটা কি প্রথম সেল নাম কি K3, হ্যাঁ K3 ডট ডট শেষের সেলটার নাম কি K15। এবার ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার দেব। তার মানে কি বোঝা গেল যে আপনার যদি সূত্রটা লিখতে দুই রকম সূত্র, সেল নেম প্লাস মানে এই যে এখানে যে দুইটা সূত্র দিছি, এটা হতে দেওয়া আছে সেল নেম প্লাস সেল নেম, এটাতে দেওয়া আছে সাম, ঠিক আছে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি যদি সেল নেম প্লাস সেল নেম দ্রুত লিখতে পারেন, মানে শর্ট মানে এটা টোটাল টানতে যদি আপনি যদি এখানে সূত্র যে সূত্রটা লিখলেন এটা যদি সেল নেম লিখে যদি দ্রুত শেষ হয় তাহলে আপনি সেল নেম দেবেন। আর যদি বোঝেন যে সেল নেম লিখতে আমার অনেক সময় হবে, ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি সাম দেবেন। এটাই হলো সাম এবং সেল নেম এই দুটা সূত্র ব্যবহারের নিয়ম। মানে যখন আপনার যেটাকে সহজ মনে হবে
যেটা লিখতে আপনার কম সময় লাগবে যে কোনো ফলাফল। যেমন এখানে যদি আমি যদি সামের সূত্রটা দেই, তাহলে মানে এখানে যদি সামের সূত্রটা দেই, তাহলে মানে ব্যাপারটা কি দাঁড়ায় যে এখানে সাম লিখতে বেশি সময় লাগতেছে, এবং এখানে যদি আমি তার মানে এখানে আমি যদি সেল নেম যোগ সেল নেম দিই অল্প সময় লাগছে, সুতরাং এখানে আমি সেল নেম যোগ সেল নেমের সূত্রটা ব্যবহার করব। আর এখানে আমি সামের সূত্রটা ব্যবহার করব, কারণ সামেই আমার অল্প সময় লাগে। তো আগামী ক্লাসে আগামী পর্বে আমরা একটা প্রজেক্ট নিয়ে আসব, যে মানে এইরকম একটা প্রজেক্ট, যে আমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম, তো যোগ বিয়োগ গুণ ভাগের উপর বেস করে একটা আমরা প্রজেক্ট নিয়ে আসবো, যেটাতে আমরা মানে কিভাবে একটা কোম্পানির মানে কত কিছু শ্রমিক কিভাবে কাজ করতেছে, কত টাকা পাচ্ছে না পাচ্ছে, হ্যাঁ সেগুলো যোগ করবো কিভাবে, অ্যাভারেজ করবো কিভাবে, এই কাজগুলো একটা প্রজেক্ট আকারে করব। তো আজকের টিউটরটা আমি এখানেই শেষ করছি। আগামী টিউটরটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের টিউটর এখানেই শেষ করছি। আবারও এলসিটিসি লালমনিরহাট অর্থাৎ লালমনিরহাট কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, এবং অবশ্যই পরবর্তী ভিডিও টিউটরটা দেখবেন এই আশাটা রেখে আপনাদের সবার সামনে থেকে আজকের টিউটর এখানেই শেষ করছি। তো আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং বলবো যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখন থেকে আমার চ্যানেলে প্রতিদিন বলা চলে যে আমি নতুন নতুন কিছু জিনিস আপলোড করব, এবং সাবস্ক্রাইব করলে আপনার এটাই উপকার হবে যে নতুন কিছু আপলোড করার সাথে সাথেই আপনি মানে আপনার জিমেল অ্যাকাউন্টে বা যেটা হোক সেখানে আপনি একটা মেসেজ চলে যাবে, এবং আপনি বুঝতে পারবেন যে আমার চ্যানেলে নতুন একটা টিউটর উঠে আসছে, তখন আপনি দেখতে পাবেন। তো থ্যাংক ইউ।